রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকালে স্নান সেরে নিয়ে আমি পুজো অর্চনা সবকিছু করে নিয়েছি। আর এখন আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়ে দেব। আর আজ আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি ছানা, খেজুর আর আমান দিয়ে। আর এখন বাল্য সেবা দেওয়ার পর আবার 10টা ভোগের জোগাড় করব। তোমাদের দাদা ভাই বাজার করতে গেছে, দেখি বাজার থেকে কি নিয়ে আসে। তারপরে আবার দুপুরে রান্নারও জোগাড়পত্র করতে হবে, সবজি আমান্নি করতে হবে। এই দেখো তোমাদের দাদা ভাই আজকে শাক নিয়ে এসেছে। আর শাক আমি আমান্নি করে নিয়েছি। অল্প অল্প করে 2 ধরনের শাক নিয়েছিল, পালং শাক আর বতুয়া শাক। আর দেখো একটু এঁচড় নিয়ে এসেছে, সজনা, বিনস, করলা, বেগুন, মূলো, ঝিঙ্গে আর আলু আর টমেটো নিয়ে এসেছে। আর 2 ধরনের যে শাক নিয়ে এসেছে, আমি 2 ধরনের শাক এক জায়গায় করেছি, করে আজ ঘন্ট করব। শাকের মধ্যে বেগুন আর মাসকালের ডালের বড়ি দিয়ে আজকে শাক ঘন্ট করব। এখন দেখো 10টা ভোগে জোগাড় করছি। আজ রুটি আর আলুর সবজি রান্না করব 10টা ভোগের জন্য। আর কলা আছে, কলা দেব রুটির সঙ্গে। শুধু শাকটা আমান্নি করা হয়েছে, এখনো এঁচড় আমান্নি করব, তারপরে আলু করলা ভাজা করব। আর ভেবেছি এঁচড় আর ছোলার ডাল দিয়ে করব রান্না। তাই ভাবলাম আজকে আলু করলা ভাজা করি। ডালের সঙ্গে আলু করলা ভাজা খুবই ভালো লাগে, তাই আজকে আলু করলা ভাজা করব। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর রাজীব সরকার আইডি থেকে এক বোন আমায় বলেছ, রাধে রাধে দিদি ভাই, জয় রাধা মাধবের জয়, ভগবান তোমাদের খুব ভালো রাখুক। আর বলেছ আমিও তোমার মতো রাধা মাধবের সেবা করতে চাই। দেখো বোন, তুমি যখন মন থেকে চেয়েছ, গোবিন্দ তোমার ইচ্ছে অবশ্যই পূরণ করবে, কারণ প্রভু সকলের ইচ্ছে পূরণ করে। তুমি যদি গোবিন্দের দিকে 1 ধাপ এগিয়ে যাও, গোবিন্দ তোমার দিকে 10 ধাপ এগিয়ে আসবে। এ কারণে তুমি কোনো চিন্তা করো না। তোমার যখন মনে ইচ্ছে হয়েছে, প্রভু তোমাকে দিয়ে অবশ্যই তার সেবা কাজ করিয়ে নেবে। আর একটা কথা, গোবিন্দের সেবা কাজের মধ্যে যে আনন্দ, এই জগতে কোথাও সেই আনন্দ নেই। এ কারণে আমিও চাই এই জগতের সকল মানুষ যেন গোবিন্দের সেবা কাজে যুক্ত হতে পারে, তার যেন সেবায় লাগতে পারে। তাহলে সকলে মানব জনম সার্থক হবে। আমিও গোবিন্দের কাছে একটাই প্রার্থনা করি, এই জগতে যতবার আমাকে জন্ম দেবে, ততবারই যেন গোবিন্দের সেবা কাজে যুক্ত হতে পারি। প্রভু যেন কৃপা করে তার সেবায় আমাকে নিযুক্ত করে। কোনো জন্মে যেন তার সেবা থেকে আমাকে যেন বঞ্চিত না করে। আর এখন দেখো আমার 10টা ভোগ লাগানো হয়ে গেছে। আর এখন আমি এই সবজিগুলো আগে তুলে রাখবো। আর দুপুরের জন্য আমার সবজি আমান্নি করাও হয়ে গেছে। আর এই সবজিগুলো ফ্রিজে রেখে দিয়ে তোমাদের দাদাভাই একটু মুদিখানার দোকানে বাজার এনেছে, সেগুলো উঠিয়ে রাখবো। আর শম্পা দিদি ভাই, তুমি বলেছো তুমি খুব ব্যস্ত আছো, তাই তুমি কমেন্ট করতে পারছো না আমাকে। আর তার সাথে বলেছ দাদাভাই নাকি অসুস্থ। আর দাদাভাইয়ের অসুস্থতার কথা শুনে আমার সত্যি মনটা খুব খারাপ হয়েছে। আমি রাধা দামোদরের কাছে প্রার্থনা করব, দাদাভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, তোমার পাশে আমার রাধা দামোদর আছে। আর দিদিভাই, দাদাভাই কেমন থাকে না থাকে আমাকে জানিও। আর দেখো আমি এরকম বেশিরভাগ সবজি প্লাস্টিকের মধ্যে রেখে দিই, যাতে ভালো থাকে। অনেক সময় দেখা যায় ফ্রিজে যদি এমনি রাখা যায়, তবুও সবজিগুলো শুকিয়ে যায়। আর এইভাবে যদি প্লাস্টিকে রাখা যায়, তাহলে সবজিগুলো ভালো থাকে। আর দেখো আমি সয়াবিন আর এই ছোট ছোলা এগুলো সব ঢেলে রাখবো। আর যেহেতু সামনে একাদশী আছে, এ কারণে একটু সাবু আনিয়েছি। আর এই মাসে বাসন মাজার কসবাইটগুলো আনা হয়েছিল না, ভেবেছিলাম যা আছে হয়ে যাবে, কিন্তু দেখলাম না আর কয়েকটা লাগবে।
এ কারণে বাসন মাজার জন্য কয়েকটা স্কচব্রাইটও আনিয়েছি। আর চিনিটা দেখো ঢেলে রাখলাম। আর চিনির মধ্যে এরকম আমি একটা বাটি রেখে দিই যাতে চিনি তোলার সময় সুবিধে হয়। আর একটু গোবিন্দ ভোগের জন্য ফল এনেছে, এই ফলগুলো ঢেলে রাখছি। মৌসুমি আজকে নিয়ে এসেছে, কিছুদিন ধরে মৌসুমি নিয়ে আসেনি কারণ মৌসুমি খুব টক ছিল, সে কারণে। এখন জানি না মৌসুমিগুলো কেমন লাগবে। ওগুলো সব উঠিয়ে রেখে এসে এখন আমি ডালগুলো বেছে ধুয়ে বসিয়ে দেব দুপুরে রান্নার জন্য। আর দেখো আমি এরকম কৌটো রেখেছি মেপে নেওয়ার জন্য। আর এগুলো তেলের কৌটো, নারকেল তেলের কৌটো। আমি এরকমভাবে কৌটো দিয়ে মেপে মেপে সব কিছু নিই। আর এই কৌটোগুলো দিয়ে মাপলে খুবই সুবিধে হয়। আর ছোলার ডাল বসিয়ে দিচ্ছি। ছোলার ডালের মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর এলাচ আর দারচিনি দিয়েছি, দিয়ে ছোলার ডালটা বসিয়ে দিলাম। আর অন্যদিকে আলু করলা ভাজা বসিয়ে দিলাম। একটু আলু করলা ভাজার মধ্যে আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আর রমেন দাস আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছ, তুমি বলেছ রাধে রাধে দিদি ভাই, বৃন্দাবনের কথা শুনলে মনে হয় যেন বৃন্দাবনে চলে যায়। আর তার সাথে কথা বলেছ তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কে আমি তা জানি না, তুমি ভাই না বোন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তুমি খুব ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। এখন দেখো ছোলার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আধা ফাটা করে আমি ছোলার ডালটা সিদ্ধ করেছি। এখন এই ডালের মধ্যে এঁচড়গুলো দিয়ে দিয়েছি। আর একটু আদা জিরে বাটা দিলাম, আর হলুদ দিয়েছি, আর একটু চিনি দিলাম, আর পরিমাণ মতো লবণ দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি বসিয়ে দেব। আর এঁচড়টা খুবই কচি, এই কারণে আজকে ছোলার ডাল করলাম এঁচড় দিয়ে। এরকম বড় বড় করে এঁচড় বানিয়ে নিয়ে ছোলার ডাল করলে খুবই ভালো লাগে, তাই এইভাবে আজকে ডাল করলাম। এখন শাক বসিয়ে দিচ্ছি। পালং শাক আর বতুয়া শাক একসাথে বানিয়ে নিয়েছি, সেটাই বসিয়ে দেব। আর রাধা গোবিন্দ আইডি থেকে একজন আমায় কমেন্ট করেছ, বলেছ রাধে রাধে মাতাজি, আমিও একজন দীক্ষিত বৈষ্ণব ভক্ত। আর বলেছ আপনার ব্লগ আমার খুব ভালো লাগে, এত সুন্দর করে যুগলের সেবা করেন, আমার খুব ভালো লাগে। তার সাথে জানতে চেয়েছ যে আমি যখন বৃন্দাবনে যাই তখন আমার রাধা দামোদরের কে সেবা করে। আমাদের বাড়িতে যে দুই মাতাজি আসে, আমি যাকে মামি আর চন্দনা দি বলি, তারা দুইজন যদি থাকে, তারা যদি বৃন্দাবনে আমার সঙ্গে না যায়, তাহলে তারা আমার রাধা দামোদরের সেবা করে। আমি যখন থাকি না কিংবা আমার যখন কোনো অসুবিধে থাকে তখন তারা আমার রাধা দামোদরের সেবা করে। আর যখন তারা আমার সঙ্গে বৃন্দাবনে যায় তখন আমার মাকে আমার রাধা দামোদর সেবার জন্য রেখে যায়। আমার মাও প্রসাদ ভুজি, সে কারণে মাকে রেখে যায় আমার রাধা দামোদরের সেবার জন্য। তুমি ভাই না বোন তা আমি জানি না, তাই তোমাকে বলতে পারলাম না। তুমি অবশ্যই আমাকে জানিও তুমি কে। তুমি ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। আর এখন আমি আমার রাধা দামোদরের দুপুরে ভোগ লাগিয়ে দিয়েছি। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।